আসসালামু আলাইকুম। ডিয়ার ক্লাস 7, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আপনারা বলেছিলেন এডু পরিবার হচ্ছে আপনাদের মতন আ সকল সুসন্তানের ভবিষ্যতের আজীবনের সঙ্গী সেই মতবাদ থেকে বিশ্বাস করে এবং কাজ করে যাচ্ছে। ফর দ্য ভেরি লাস্ট টাইম আ আমি আমার পরিচয়টা দিয়ে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে আমার নাম রেহেনা। যদি আপনারা একটু আমাকে চেনেন। থ্যাংক ইউ চেনার এবং ভালোবাসার জন্য। আর হচ্ছে আপনারা যদি একটুখানিও শ্রদ্ধা করেন, একটুখানিও আমার জন্য দোয়া করেন, আ এটাই আমার জন্য সবথেকে বড় অ্যাচিভমেন্ট। ইংলিশ ইন্সট্রাক্টর হিসেবে আমি আমার লাস্ট ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি ডিয়ার ক্লাস 7। ইংলিশ লিটারেচারে আমি অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। স্ক্রিনে আমার মেইল অ্যাড্রেস দেখা যাচ্ছে। আর আজকে আমরা যে টপিকে হচ্ছে আ পড়বো সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আম আ সেটা হচ্ছে আজকে আমরা কি শিখব? আজকে আমরা শিখব হচ্ছে আম আ স্যাম্পল কোয়েশ্চেন। মানে ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে যেই স আ নো মিস আপনার স্ক্রিন দেখা যায় না। আপনার শেয়ার আপনার হচ্ছে হাসি দেখা যায় অনলি। সরি, আচ্ছা ঠিক আছে। আমার স্ক্রিনটা আমি আবার দেখার ব্যবস্থা করে দিতেছি। ঠিক আছে? আচ্ছা, স্ক্রিন যেহেতু দেখা যাচ্ছিল না, তো এই যে আমার স্ক্রিনে কি রয়েছে? স্ক্রিনে রয়েছে হচ্ছে আম এডু পরিবারের হচ্ছে মা যেই আ চিন্তাভাবনা থেকে আসলে আমরা কাজটা আগিয়ে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা। আপনারা সবাই সুসন্তান হিসেবে গড়ে উঠুন এটাই আমরা চাই। এবং আমার আ আমার যেই ইয়েটা রয়েছে পরিচিতি পর্বটা রয়েছে সেটা দেখতে পাচ্ছি। আর আপনারা চাইলে আমাকে মেইল করতে পারেন। আমি ইনশাআল্লাহ একটু ফ্রি হয়ে অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব। আর আজকে আমরা শিখব কি? স্যাম্পল কোয়েশ্চেন। স্যাম্পল কোয়েশ্চেন ইংলিশ ফার্স্ট পেপারে আমরা দেখতে পাচ্ছি ৮০ মার্কসের একটা স্যাম্পল কোয়েশ্চেন এর একটা ইয়ে দেখতে পাচ্ছি। আ টোটাল যে রিডিং পার্টটা রয়েছে, রিডিং পার্টে কত থাকবে? ৪০, তাই না? ১ম এ আমাদেরকে কি করতে বলা হবে? একটা প্যাসেজ দিয়ে দেওয়া হবে। আমরা কোনো কোয়েশ্চেন সলভ আমরা করব না। আমরা এটা সলভ করব যে কোয়েশ্চেন কিভাবে সলভ করতে হয়, এটা সম্পর্কে আমরা শিখব। ঠিক আছে? ছোট্ট একটা ক্লাস সাজিয়েছি। সো এখন এই হচ্ছে অপ্রয়োজনীয়টা কমেন্ট না করে আপনাদের সবার সাথে আমি কথা বলে তারপরে যাব। একটু হচ্ছে আ কোন রকম কোন কমেন্ট না করে আমরা কি করি? আমরা পড়াটাই একটু মন দিই। ঠিক আছে? আর ইম্পোর্টেন্ট যখন কোনো আমি আপনাদেরকে নোট করতে বলব সেটা আপনারা ইম্পোর্টেন্ট কোনো কিছু বলা মাত্র নোট করে নিয়েন প্লিজ। ঠিক আছে? আচ্ছা। তো বিষয়টা হচ্ছে কি, একটা প্যাসেজ দেওয়া হবে। প্যাসেজ থেকে আপনাদেরকে ১ম যখন আমরা কোয়েশ্চেন পেপারটা হাতে পাবো, প্যাসেজটা আমরা এর পূর্বেও ক্লাস 6 এও হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার দিয়ে এসেছি ৩ টা। আর এর পূর্বে ক্লাস 7 এ ২ টা হচ্ছে দিয়েছি। তার মানে ৫ টা ইংলিশ ফার্স্ট পেপারের এক্সাম আমরা অলরেডি কমপ্লিট করেছি। তারপরেও আমরা এই কারণে হচ্ছে আম এটা স্যাম্পল কোয়েশ্চেন এনালাইজ করছি যাতে পূর্বের যে পরীক্ষাগুলোতে ভুল করেছি সেটা যদি আমরা এখন শিখি তাহলে কি হবে? তাহলে আমাদের জন্য নেক্সট আ এক্সামটা আমাদের জন্য খুব বেশি ভালো হয়ে যেতে পারে। তাই তো? তাহলে ৪০ মার্কের কি থাকবে? আমাদের রিটেন পার্ট থাকবে। সরি, রিডিং পার্ট থাকবে। এখানে আমাদের কি করতে বলা হবে? একটা সিন প্যাসেজ দেওয়া হবে। যখনই আমরা কোয়েশ্চেন পাবো সিন প্যাসেজটাকে কি করব? সবার ১ম এ কোয়েশ্চেন যেটা রয়েছে সেই কোয়েশ্চেনটা আমাকে কি করতে হবে? আমাকে হচ্ছে পড়ে দেখতে বলা হবে। ইংলিশ ফার্স্ট পেপারের সবার শেষের যেই আ ইয়েটা রয়েছে, বইটা রয়েছে সেটা আপনারা সবাই ওপেন করেন। আমিও আপনাদের বইই ওপেন করেছি, অন্য কিছু না। ঠিক আছে? আচ্ছা, এখন মনে হয় আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। তাই না? ওকে। ওকে, ঠিক আছে। তাহলে আসুন আমরা দেখি আমাদের প্যাসেজ যখন দেওয়া হবে, প্যাসেজ দেওয়া থাকলে আম "সুহা, I'll miss you too" ঠিক আছে? আমিও আপনাদেরকে অনেক মিস করব। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। ঠিক আছে। আ তাহলে এর পরবর্তীতে আমাদের প্যাসেজটা যখন আমাদের রয়েছে, তামিম বলেছেন, "ম্যাম আমি আজকে আসল নামে আসছি।" তামিম তামিমের তাহলে নকল নামটা কি ছিল? ভদ্র ছেলে, তাই না? মুন মুন দা চাঁদ, থ্যাংক ইউ।
আচ্ছা, তাহলে আমরা প্যাসেজটা নেওয়ার সাথে, সাথে কি করব? প্যাসেজটা ভালো মতন পড়ে দেখব। প্যাসেজটা পড়ে দেখার পরবর্তীতে আমাদের কি থাকবে? চুজ দ্য কারেক্ট অ্যান্সার। এখন চুজ দ্য কারেক্ট অ্যান্সার মানে কি? একটা কোয়েশ্চেন দেওয়া থাকবে যেটার কি থাকবে? ৪ টা অপশন দেওয়া থাকবে, মাল্টিপল অপশন দেওয়া থাকবে। এই অপশন থেকে আমাকে কারেক্ট যেই অ্যান্সারটা রয়েছে সেটা হচ্ছে আ আমাকে চুজ করতে হবে। ঠিক আছে? সবার শেষ পেজ, হ্যাঁ? ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের সবার শেষ যে ইয়েটা রয়েছে সেটা আমরা বের করব। ঠিক আছে? এরপরে হচ্ছে তাসমি আমিও আপনাকে মিস করব। তাহলে ৪ টা অপশন থাকবে, ৪ টা অপশন থেকে একটা কোয়েশ্চেন দিয়ে দেওয়া হবে। এই কোয়েশ্চেনটাকে আমার আ ম্যাম আমাকে অন্য একটা নাম দেন। আপনার নাম তো অন্য একটা দেওয়াই রয়েছে। সাবিনা দ্য সিঙ্গার বলি না আপনাকে? ভুলে গিয়েছেন এত সহজে? আচ্ছা। হ্যাঁ, সাদ ফর দ্য ভেরি লাস্ট টাইম। মিথিলা কান্নাকাটি কইরেন না। আচ্ছা, সাইবা বলেছেন লাস্ট বলতে, সাইবা লাস্ট বলতে লাস্ট আসলে। আ সাব সাব সাবিরা হুসাইন জানিয়েছেন মিস করবেন। ধন্যবাদ। আমিও মিস করব। কাইফ আমিও মিস করব। আচ্ছা, এই ধরনের কমেন্ট আর না করি, হ্যাঁ? আসুন একটু পড়ে নিই, এই টপিকটা শেষ করে নিই। তারপরে এই ধরনের কমেন্ট যতগুলা করবেন সব পড়ব। আসুন, ১ম এ থাকবে কি? চুজ দ্য কারেক্ট অ্যান্সার এ ১০ টা কোয়েশ্চেন থাকবে। ১০ টা কোয়েশ্চেনে মার্ক থাকবে কত? ৫। তার মানে ০.৫ করে ইচ কোয়েশ্চেন থাকবে, তাই তো? এক্ষেত্রে নাম্বার আপনাকে যেটা রয়েছে চুজ সঠিক করলে কারেক্ট আপনি ০.৫ পাবেন। যদি আপনি সঠিক না করেন তাহলে আপনি ০.৫ পাবেন না। এই যে চুজ করার জন্য আপনাকে কি করতে হবে? সিন প্যাসেজটা শুরুতেই আপনি প্রশ্ন না দেখে প্যাসেজটা কি এসেছে সেটা আপনি পড়ে দেখবেন। সিন প্যাসেজ মানে কি? যে প্যাসেজটা আপনি পড়েছেন, আপনি জানেন, এটা সম্পর্কে আপনার আইডিয়া রয়েছে। তারপরেও আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কোয়েশ্চেন পাওয়ার সাথে সাথেই বিসমিল্লাহ বলে বা যারা অন্য ধর্মাবলম্বী রয়েছি তারা ওই ধর্ম অনুসারে আমাকে হচ্ছে আ আ আ আম কোন একটা দোয়া বা কোন একটা কিছু পড়ে তারপরে আমি কোয়েশ্চেনটা নিব, হাতে নিয়ে হচ্ছে ওই কোয়েশ্চেনটা প্যাসেজটা পুরোপুরিভাবে পড়ে দেখব। প্যাসেজটা পড়ার পরে হচ্ছে ১০ টা আমাকে কি করতে হবে? ১০ টা সঠিক উত্তর দিতে হবে। এখন কথা হচ্ছে কি? আপনাকে যে ১ নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার একটাই ১ম এ লিখতে হবে বিষয়টা এমন না। আপনি চাইলে ২-৩ ও দিয়েও শুরু করতে পারেন। ঠিক আছে? যখনই আপনি দেন না কেন অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার দিয়ে আপনারা A1 বা 2 দিতে পারেন। সবগুলো কোয়েশ্চেন তোলার কোনো দরকার নাই। এটা কি হবে? এটা আপনার জন্য আম হচ্ছে টাইম কনজিউমিং হবে। শর্টে আপনি লিখতে পারেন। ঠিক আছে? আপনি চাইলে শুধু প্রশ্নটা লিখে অ্যান্সারটা লিখে দিলেন। শুধু অ্যান্সার লিখলেও হবে। প্রশ্নটা লেখার পরবর্তীতে অ্যান্সার লিখলে দেখা যাচ্ছে কি ৪ টা অপশন যদি আপনি লেখেন টিক দেওয়ার কথা ছিল লাস্টে। টিক আপনি দিলেন না। একবার আমি আম ইসলাম শিক্ষা পরীক্ষায় পুরো প্রশ্নটা তুলেছিলাম। কিন্তু টিক দিতে ভুলে গিয়েছিলাম। টিক দিতে ভুলে যাওয়ার কারণেও এখানে আমার ১০ নাম্বার অটোমেটিক কাটা চলে যায়। আমি ওইবার নাম্বার অনেক কম পেয়েছিলাম। ওইখানে টিক দিলেই আমি এট লিস্ট ৮ তো পেতাম। সেখানে আমার ১০ নাম্বার পুরা মানে ৮ নাম্বারই পুরাটাই হয়ে যায়। নাম্বারটা অনেক কম থাকে। যার কারণে আপনি ওই টিক ওই ৪ টা অপশন লিখবেন, লিখে টিক দিবেন। এটা করার কোনো দরকার নাই। আপনি প্রশ্নটা লিখলেন, লিখে অ্যান্সারটা লিখে দিলেন। শুধু অ্যান্সার লিখলেও হবে। এর পরবর্তীতে আপনি চলে যাবেন কিসে? এভাবে 2A, B এরকম করে লিখতে পারেন। তারপরে আপনার আরো একটা প্যাসেজ থাকবে। সেই প্যাসেজটা আপনি পড়লেন। প্যাসেজটা পড়ার পরবর্তীতে আপনার কি থাকবে? নাও রাইট দ্য অ্যান্সার অফ ফলোইং কোয়েশ্চেন, তাই না? এরকম থাকবে না? কোয়েশ্চেন আপনাকে করতে বলা হবে না? কোয়েশ্চেনের অ্যান্সার করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সাবরিনা আজকে কোনো কুইজ নেই। আমি সরি। ইংলিশ ফার্স্ট পার্ট যে টপিকটা আমরা কমপ্লিট করেছি এটাকে ইংলিশ সেকেন্ড পার্ট কুইজ নিতে আমাদের জন্য হচ্ছে আম আ আমাদের জন্য একটু ইজি হয়ে যায়। আমার বা মিহিদাদুল স্যারের ক্ষেত্রে। আমার জন্য বেশি। কিন্তু ইংলিশ ফার্স্ট পার্টে আসলে আমি এই টপিকের উপরে কি নিবো আ কুইজ সেটা আসলে আমার জন্য ডিফিকাল্ট হয়ে যায়। এজন্য আমি ইংলিশ ফার্স্ট পার্টের ক্ষেত্রে কুইজটা একটু এভয়েড করি। আ ইরা জানিয়েছেন হচ্ছে
৩৫ এ জয়েন করেছি। আমি মাত্র একটা অন্য নাম দেন ফর দ্য লাস্ট টাইম। ইরা দ্য বার্ড। আমি আপনাকে বলেছিলাম একটা গল্প যে একটা অ্যাড দেখেছিলাম। আ ময়না পাখিটা হচ্ছে নাম বলতে পারে কিনা। তো তার নাম থাকে হচ্ছে ইরা। তো আপনিই হচ্ছে সেই বার্ড। ঠিক আছে? ছোট্ট মণি চলে এসেছেন। একটু দেরি হয়ে গিয়েছে। ইটস ওকে কোনো ব্যাপার না। তাহলে আমরা যখন কোয়েশ্চেন এর অ্যান্সারটা হবে, প্যাসেজ পড়তে হবে। মেধা লিখেছেন কোয়েশ্চেন অ্যান্সার করতে গেলে। অবশ্যই তাই। কোয়েশ্চেন অ্যান্সার করতে গেলে এই ক্ষেত্রেও আমাকে কি করতে হবে? প্যাসেজটা পড়তে হবে। প্যাসেজটা কি থাকবে? অবশ্যই সিন প্যাসেজই থাকবে। তারপরেও আমি কি করব? কোয়েশ্চেন এর অ্যান্সার করে ফেলবো। কোয়েশ্চেনটাকে সবার ১ম এ সাজাইতে হবে। আসুন একটা কোয়েশ্চেন আমরা সাজিয়ে দেখি। ঠিক আছে? তাহলে দেখুন Who did Helen who did Helen help during her life? কে হেলেনকে হেল্প করেছিল হেলেন কিলারের জীবনে আরকি। ঠিক আছে? আমাদের লাইফে আসলে অনেকেই হেল্প করে। কে বেশি হেল্প করে, কে কম হেল্প করে সেটা আসলে আ ম্যাটার করে। তাই না? আমাদের কাছে কিন্তু মনে থাকে ওইটা। এখন কথা হচ্ছে কি সবার ১ম এ কোয়েশ্চেনটা আমাকে সাজাইতে হবে। কোয়েশ্চেনটা কিভাবে সাজাইতে হবে? সাবজেক্ট ১ম এ আমাকে আনতে হবে। আ ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স এ করার জন্য সবার ১ম এ আমাকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। হু ডিড হেলেন? ইন্টারোগেটিভ এ সবার ১ম এ ভার্ব থাকে তারপরে কি থাকে? সাবজেক্ট থাকে। তাহলে হেলেন হচ্ছে কি? সাবজেক্ট। তাহলে আমি হেলেন লিখে দিলাম। এবং ডিড দেওয়া রয়েছে কি ইন্টারোগেটিভ করার জন্য আমাকে ডু, ডিড, ডাজ যেকোনো একটা হেল্প আনার প্রয়োজন ছিল। এখন ডিড মানে কি? পাস্ট টেন্সে এটা ব্যবহার হয়েছিল। এটা আপনাকে নোট করার থেকেও বুঝতে হবে বেশি। আপনারা বইয়ের দিকে তাকান বা স্ক্রিনের দিকে তাকান, সাথে আমার কথাটা শুনুন, শুনে বোঝার চেষ্টা করুন। এখন কথা হচ্ছে কি হেলেন দেওয়ার পরবর্তীতে ভার্বটা ছিল কি? হেল্প। এটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হতো তাহলে হেল্পস হতো। যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট টেন্স যার কারণ আমরা বুঝলাম কি পাস্ট ইনডেফিনিট টেন্স কারণ ডিড ব্যবহার হয়েছে। ডিড ব্যবহার হওয়ার কারণে আপনাকে কি করতে হবে? আপনাকে হচ্ছে আম আ হেল্পড লিখতে হবে। হেলেন হেল্পড ডিউরিং হার লাইফ। হেলেনকে হেলেনকে হেলেন হচ্ছে কাকে বেশি হেল্প করেছে এই ধরনের কথা। তাহলে আসলে কি খেয়াল করে দেখুন হেলেন ওয়াজ আ গ্রেট হিউম্যানিটেরিয়ান। কি ছিল? মানবদরদী একজন ব্যক্তি ছিল। কেয়ার করেছে কাকে? ডিপলি ফর সিক অ্যান্ড ইনজুরড অর ডিসেবল পিপল। আমি প্রশ্নটা সাজালাম, সাজায়ে আমি যদি প্রশ্ন সাজিয়ে আমি যদি প্যাসেজটা পড়ি তাহলে কিন্তু আমি অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। বুঝতে পেরেছেন? কিভাবে আমাকে প্রশ্ন সাজিয়ে উত্তরটা দিতে হবে? কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। নতুবা আমি আবার বলব। রিয়ানা জানিয়েছেন ম্যাম আমি আপনা আ ম্যা ম্যাম মি সরি মিস আপনি আমার মেসেজ পড়েন না। ঠিক রিয়ানা, আমি আসলেই হচ্ছে আপনার মেসেজ পড়ি না। এখন কার মেসেজ পড়লাম সেটা আপনি আমাকে বলেন আগে। ম্যাম আমি রেকর্ডেড ক্লাস সবসময় দেখব। আ মিস ইউ ম্যাম। আচ্ছা ঠিক আছে। এই আপনারা যারা মিস করবেন আমাকে আমার রেকর্ডেড ক্লাসটা দেখে নিয়েন। তাসমিয়া জানিয়েছেন ক্লিয়ার। ওকে বুঝতে পেরেছি। যেহেতু বুঝতে পেরেছি তাহলে আসুন আমরা পরের ইসে যাই। ঠিক আছে? তামিম আপনাকে আমি কি দিব? আপনি যখন ভালো করছেন তখন ভদ্র ছেলে বলতাম। আজ যখন দুষ্টুমি করছেন তখন তো ভদ্রর আগে একটা জানিয়ে অ দিয়ে দিতাম। আমি কি আর কোন নাম আপনাকে দিতে পারি? ভদ্র বা অভদ্র ছেলে? আচ্ছা, তাহলে আমরা কোয়েশ্চেন এর অ্যান্সারটা করা শিখলাম কিভাবে কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। তারপরে দেখেন প্রবাবলি অ্যান্সারও আমরা পেয়ে গেলাম। তারপরে আরো একটা প্যাসেজ আমরা দেখতে পাবো। রাইট? প্যাসেজটা আমাদের প্যাসেজ পাওয়া মাত্রই সবার ১ম এ কি করতে হবে? প্যাসেজটা সম্পর্কে ভালোভাবে পড়ে দেখতে হবে। কমপ্লিট দ্য ফলোইং টেবল। তাই তো? টেবলটা ফলো আপ করতে হবে। এখন টেবলটা ফলো আপ করার জন্য একই আমার আপনাদের জন্য পরামর্শ থাকবে। ১ম এ আপনাকে কি করতে হবে? আপনাকে প্যাসেজটা পড়তে হবে। আপনি চাইলে টেবল আকারে লিখে এইভাবে হিজ ফাদার ডাইড ইন 1900 08 এভাবে কিন্তু মানে
আ আপনারা শালটা লিখে দিতে পারেন অথবা আপনারা পুরো সেন্টেন্সটা লিখে দিতে পারেন। খুব সহজেই শর্টে যদি আপনারা শুধুমাত্র যে অ্যান্সারটা রয়েছেন A দিয়ে ওই অ্যান্সারটা, B দিয়ে ওই অ্যান্সারটা তাহলেও হবে। ঠিক আছে? তার তার জন্য আপনাকে কি করতে হবে? প্যাসেজটা পড়ে এটাকে অ্যান্সারটা প্রত্যেকটা খেয়াল রাখতে হবে সিন প্যাসেজ থাকুক বা আনসিন প্যাসেজ থাকুক, আপনার অ্যান্সারটা ওই প্যাসেজের ভিতরে আছে। আপনি যখন খুঁজে পাবেন না তার মানে ওই শব্দটার মিনিংটা আপনি জানেন না বলে খুঁজে পাবেন না। তখন আপনাকে কি করতে হবে? টিচার যে ক্লাসে যেই টিচারই থাকুক না কেন, স্যার বা ম্যাম politely আপনি যদি বলেন যে এইটার মিনিংটা কি? সে আপনাকে ওই অর্থটা বলে দিতে বাধ্য। অ্যান্সারটা সে বলে দিবে না কিন্তু সে অর্থটা বলে দিবে। তো ৫ এ ৫ আপনার এখানে থাকবে। এই ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই ভালো করলেই ৫ এ ৫ আপনি পেয়ে যেতে পারবেন। এবং প্রত্যেকটা প্যাসেজ পড়তে হবে এবং প্রত্যেকটা প্যাসেজের থেকে আপনাকে কি করতে হবে? আপনাকে এই অ্যান্সার গুলা করে ফেলতে হবে। আফটার দ্যাট আরো একটা প্যাসেজ আপনারা পেয়ে যাবেন। প্যাসেজ থেকে আপনাকে কি করতে হবে? ট্রু এবং ফলস আইডেন্টিফাই করতে হবে। যদি কোশ্চেনে আপনাকে যদি বলে যে ট্রু হইলে টি লেখেন, তাহলে আপনি টি লিখবেন। ট্রু পুরো সেন্টেন্সটা আপনি মাতুব্বাড়ি করে লিখবেন না। আর যদি এটা ফলস থাকে তাহলে এফ লিখবেন, লিখে কারেক্ট অ্যান্সারটা লিখে দিবেন। বোঝাইতে পারছি? কারেক্ট অ্যান্সারটা যদি না লেখেন তাহলে নাম্বারটা আপনি পাবেন না। একই পরামর্শ থাকবে। প্যাসেজটা আপনি ভালোভাবে পড়বেন। আফটার দ্যাট ট্রু ফলস হোক, প্যাসেজের কোশ্চেনের অ্যান্সার হোক, মাল্টিপল কোশ্চেন হোক বা হচ্ছে টেবল হোক, যেটা আপনাকে করতে হবে। সবার ১ম এ কি করতে হবে? প্যাসেজটা পড়তে হবে। এরপরে আসছে কি? কোশ্চেনে আপনার যখন থাকবে কি? কোশ্চেনে আপনার থাকবে হচ্ছে আম আ কোনো যদি fill in the blanks দিয়ে দেয়। fill in the blanks এর ক্ষেত্রে আপনি কি মনে করেন ১০ টা শব্দ দিয়ে দিল, ১০ টা গ্যাপ আপনাকে পূরণ করতে হবে। ১০ টা গ্যাপ থাকলে আপনার কি থাকবে? আ পূরণ করলে আপনি ৫ নাম্বার পাবেন। সেক্ষেত্রে আপনাকে সবার ১ম এ থিমটা বুঝতে হবে, কনটেক্সটটা বুঝতে হবে। ইংরেজির 90% হচ্ছে আপনি যদি কনটেক্সট বোঝেন তাহলেই আপনার হয়ে যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে কি আমরা কনটেক্সটটা বুঝতে যদি ফেইল করি তাহলে কিন্তু আমার অ্যান্সারটা ভুল হয়ে যাবে। আমাকে কনটেক্সট কিভাবে বুঝতে হবে খেয়াল করে দেখুন। রোফান আ গার্ল অফ ক্লাস 7 ঠিক আছে? যে একটা নাম দিয়ে দেওয়া হয়েছে যে কি ক্লাস 7 এ পড়ে যে মেয়েটা, তাই তো? ওয়েন্ট পয়েন্ট টু বি নোটেড ওয়েন্ট দেওয়া আছে। খেয়াল করে দেখে বলেন এটা কোন টেন্স? আমি এর অ্যান্সারটা করে দিব না। কমেন্ট করেন সবাই। went to a book fair in town. went কনটেক্সট বোঝার জন্য আপনাকে গ্রামারটা বুঝতে হবে। মিথিলা কি মিথিলা হচ্ছে নাম এক্সট্রা কি দিব? মিথিলা হচ্ছে একজন অ্যাক্ট্রেস এর নাম যে কি অনেক মাল্টি টাইপ হচ্ছে কাইফের নাম উচ্চারণ করতে আমার আ ঘুড়ি কাইট মনে হয়। ঠিক আছে? আচ্ছা, আপনারা প্রশ্নের অ্যান্সার না বলে এই সকল কমেন্ট কেন করতেছেন সেটা বলেন। এটা কোন টেন্স সেটা আমাকে কমেন্ট করে জানান। এই যে এ গার্ল অফ ক্লাস 7 ওয়েন্ট টু এ বুক ফেয়ার এটা কোন টেন্স সেটা আমাকে কমেন্ট করে জানান দ্রুত। পাস্ট ইনডেফিনিট টেন্স ইরা সবার আগে টুক করে আমাকে জানিয়ে দিয়েছেন, তাই না? আচ্ছা, তাহলে পাস্ট যখন টেন্সে কোনো প্যাসেজ থাকবে, ওই টেন্সটাকে মানে যেই টেন্স যে প্যাসেজটা সাধারণত ১ম টা শুরু হয়েছে যেই টেন্সে, সেই টেন্সেই আসলে পরবর্তীতে ফলো আপ হয়। ঠিক আছে? এখন কিছু ক্ষেত্রে পাস্ট ইনডেফিনিট থাকলে সাধারণত পাস্ট ইনডেফিনিটই সবগুলা হবে। সবগুলো যে পাস্ট ইনডেফিনিট হবে বিষয়টা এরকম না।
পাস্ট ইনডেফিনিট হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হইতে পারে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, ইভেন পাস্ট পারফেক্টও হইতে পারে। মানে পাস্টের ৪টা টেন্সই হতে পারে। ম্যাক্সিমাম কোনটা হবে? একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক বলে দিচ্ছি। শুরুতে কনটেক্সটে আপনার যে টেন্সটা যেই ইসে থাকবে, যদি শুরুতেই গ্যাপ থাকে তাহলে শেষের দিকে কোথাও না কোথাও তো একটা সেন্টেন্স আপনারই থাকবে। শেষের দিকে আপনি দেখবেন শি স্মেলড, এটাও কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স। তার মানে আমাকে কনটেক্সটটা বুঝতে হবে, সবগুলো কি করতে হবে? পাস্টেই করতে হবে যদি ভার্ব থাকে তো। আর যদি নাউন থাকে সেটা তো আর বা প্রিপোজিশন হতে পারে, বা আমার গ্রামাটিক্যাল অন্য কোনো একটা ফর্ম থাকতে পারে, সেটা ওই অনুযায়ী আমি গ্রামাটিক্যাল গ্রামার বুঝে ওইটাই ব্যবহার করব। কিন্তু ভার্বের ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করি যে পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে সাধারণত ওইটা পাস্ট ইনডেফিনিট টেন্সেই। যেমন খেয়াল করে দেখুন, সি নাম্বারটা কি? এন্টার্ড। এন্টার কিন্তু না, এন্টার্সও কিন্তু না, এন্টার্ড বা হ্যাভ এন্টার্ড বা হ্যাড এন্টার্ডও কিন্তু না। বুঝতে পেরেছেন? ওয়েন্ট ছিল কি? পাস্ট ইনডেফিনিট টেন্স, মানে ভার্বের পাস্ট ফর্ম। এন্টার্ড কি? ভার্বের পাস্ট ফর্ম। বুঝতে পেরেছেন? ওয়াজ কি? ভার্বের পাস্ট ফর্ম। বুঝতে পেরেছেন? এটা নোট করবেন দ্রুত। এই জিনিসটা আপনাদেরকে মনে রাখতে হবে। নোট করবেন, নোট করে কমেন্ট করে জানাবেন। কেউ হ্যান্ড রাইজ করবেন না, কেউ অযথা কোনো কমেন্ট করবেন না। কেউ যদি একবার বলছেন মিস করছেন তাহলে বুঝতে পেরেছি আমরা তাহলে? তাহলে কনটেক্সটটা যে টেন্সে থাকবে সাধারণত যেই ভার্বের যে ইয়েটা রয়েছে সেটাও ওই টেন্সেই থাকবে। এখন কলাম এর সাথে কলাম বি, ৫ এ ৫ আমরা পেতে পারি কিভাবে? অবশ্যই প্যাসেজটা ভালো করে পড়বো। এর উত্তরগুলোও আমার প্যাসেজে থাকবে। সেইভাবেই আমাকে কি করতে হবে? অ্যান্সারটা লিখে দিতে হবে। a+b, a+1, a+2 এভাবে আমরা লিখব না। সেন্টেন্সটা পুরোপুরিভাবে কমপ্লিট করে আমরা এটাকে লিখে ফেলবো। আমাকে যতই সময় হোক না কেন সেটাকে আমার শেষ করার জন্য সেটাকে আমার কি করতে হবে? পুরো সেন্টেন্সটা লিখতে হবে। কিসের জন্য? এখানে কোনো ফাঁকিবাজি দেওয়ার কি নিয়ম নাই। কলাম এর সাথে কলাম বি যখন আমি ম্যাচ করব, পুরো সেন্টেন্সটা যত কষ্টই হোক না কেন লিখব। কনসেপ্ট ক্লিয়ার? এবার বলুন রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জ করার ক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমাকে খেয়াল করে দেখতে হবে শুরুর ক্ষেত্রে একটা টপিক সেন্টেন্স আমি পাবো। আমাকে খুঁজতে হবে টপিক রিলেটেড কোন সেন্টেন্সটা যেটা রয়েছে যেটা শুরুতে যাবে। এবং শেষে আমরা কি পাবো? কনক্লুডিং একটা পার্ট পাবো। মানে উপসংহার রিলেটেড কোনো একটা আ ইয়ে থাকবে, তাই তো? সেটাকে আমাকে কি করতে হবে? শেষে আমাকে দিতে হবে। ঠিক আছে? ডান। তাহলে এটা আমাকে সবার শেষে দিয়ে দিলাম। ঠিক আছে? দিয়ে দিলাম। দেওয়ার পরবর্তীতে মাঝের ক্ষেত্রে আমি যখন ১ম টা আমি শেষ করলাম, শেষটা আমি শেষ করলাম। কি করলাম? আমি আ আম আ সাজাইলাম যে এটা ১ম এ আসবে, ওইটা শেষে আসবে। এর পরবর্তীতে এই রিলেটেড আমি মনে করেন আমি বললাম, "আমার নাম রেহেনা। আমি আপনাদের এডু পরিবারে ইংলিশ ইন্সট্রাক্টর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি ইংলিশ লিটারেচারে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি।" খেয়াল করে দেখুন আমি কিন্তু একটা সিনক্রোনাইজ করে কথাগুলা বলছি। তাই না? তার মানে সিনক্রোনাইজ যেহেতু করছি, তার মানে আমি যখন রিঅ্যারেঞ্জ করব আমাকেও একটা সিনক্রোনাইজ থিমটা মেইনটেইন করতে হবে। আমি যদি কনটেক্সট না বুঝি, আমি যদি থিমটা না বুঝি তাহলে আমি রিঅ্যারেঞ্জ করতে পারবো না। আমাকে খেয়াল করতে হবে যে প্রত্যেকটা আম ইয়ে করার জন্য প্রত্যেকটার জন্য 0.5 মার্ক আমি পাবো। আমি চাইলে অ্যান্সার E+D+, A+B+ এভাবে লিখে দিতে পারি। যেটা আমরা অবশ্যই দিব। কিন্তু আমার কথা কি থাকবে? সময় থাকলে প্যাসেজ আকারে এই সেম জিনিসটাকে A+B+C+D+ এভাবে তো লিখবেন। লেখার সাথে এই সেম জিনিসটাকে প্যাসেজ আকারে লিখে দিবেন। সুন্দর করে। ঠিক আছে? এটা থাকবে আপনাদের জন্য আমার পরামর্শ। এটাতে ৪০ এ ৪০ আপনারা অবশ্যই পেতে পারেন। রাইটিং পার্ট ৪০ এ ৪০ তো আসলে পাওয়া সম্ভব নয়। রাইটিং পার্টের জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে কি করতে হবে? ভোকাবুলারি ঠিক করতে হবে, গ্রামাটিক্যাল মিস্টেকস গুলো এভয়েড করতে হবে
এবং ফ্রি হ্যান্ড রাইটিং এর লেখার অনেক বেশি অভ্যাস করতে হবে এবং অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। রাইটিং যে বিষয়েই হোক না কেন আপনি লিখবেন। দেখে লিখবেন, না দেখে লিখবেন, দেখে লিখবেন, না দেখে লিখবেন। এরকম করে প্র্যাকটিস করার থাকলে, রাইটিং করার অভ্যাস থাকলে আপনি রাইটিং পার্টে ভালো মার্ক পেয়ে যাবেন। এখন সাজেশন যেটা রয়েছে রাইটিং পার্টের ক্ষেত্রে আপনারা গতকাল আমার এবং মিহিতেদুল স্যারের একটা লাইভ সেশন ছিল যেটা আপনারা অনেকেই দেখেছেন। রাইটিং পার্টে ভালো করার জন্য কি করতে হবে? রাইটিং পার্টে ভালো করার জন্য ওই আ আম লাইভটা আপনারা দয়া করে আরেকবার দেখে নিবেন। আরেকবার না বারবার দেখে নিবেন। আমি তারপরেও আপনাকে বলে দিচ্ছি কি যে কমপ্লিটিং আ স্টোরি ইংলিশ ফার্স্ট পার্টের ক্ষেত্রে কমপ্লিটিং আ স্টোরি যেটা আপনাদের কি থাকবে? আপনাদের একটা ১০ মার্কসের অ্যান্সার এনে দিতে পারে। কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে সবার ১ম এ আপনাকে একটা স্টোরির একটা টাইটেল দিতে হবে। স্টোরির টাইটেলটা আপনি চাইলে মনে করেন যে কোনো টাইটেল খুঁজে পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি কিন্তু নাম দিয়েও টাইটেলটা রাখতে পারেন। আবার নামের সাথে কোনো একটা যদি একটা উপলব্ধি দিয়ে দেন যে হচ্ছে আ সেটার জন্যও কিন্তু আপনার টাইটেলের ক্ষেত্রে টাইটেলে ২ মার্ক থাকবে। ঠিক আছে? এবং আপনার শুরুতে কিন্তু কিছু আম কমপ্লিটিং সেন্টেন্সেস কিছু কিন্তু লেখা থাকবে। তারপরে বাকিটা আপনাকে কমপ্লিট করতে হবে। কিভাবে? আপনাকে আপনার ইমাজিনেশন পাওয়ার যদি ভালো থাকে, গ্রামাটিক্যাল এর ক্ষেত্রে যদি আপনি ভালো থাকেন, আর আপনি আপনার ভোকাবুলারি যদি ভালো থাকে, এটার জন্য কি করতে হবে? কন্টিনিউয়াস প্রসেসে প্র্যাকটিস করে যেতে হবে। তাহলে আপনি কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সে ১০ মার্কে ৮ পর্যন্ত ৯ পর্যন্ত পেতে পারেন। ১০ এ ১০ পাওয়াটা আসলে ইম্পসিবল। তবে হ্যাঁ, পাওয়া সম্ভব না বিষয়টা না। হ্যাঁ, একটু কঠিন। তবে পসিবল। ইম্পসিবল একেবারে না, পসিবল। তবে এটার জন্য কি হতে হবে? একেবারে প্রো হইতে হবে। রিটেন পার্টে সাধারণত ফুল মার্কস পাওয়া যায় না। একটু কিছু নাম্বার আসলে কম পাওয়া যেতে পারে। গ্রামাটিক্যাল সাইডে যদি আপনি ভালো করেন তাহলে আপনার ফুল মার্কস পেতে পারেন। তো এই ছিল হচ্ছে কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে আপনার হলো আম আ পরামর্শ। আর আপনাকে কি করতে হবে? একটা ইমেইল লিখতে হবে। যেমন আপনারা কি করতাম? লেটার অথবা অ্যাপ্লিকেশন লিখতাম। লেটার অথবা অ্যাপ্লিকেশনটাকে কি করব? আমরা ইমেইল হিসেবে সেন্ড করব একটা। ইমেইল লিখতে হবে। ইমেইলের ক্ষেত্রে তো যেটা রয়েছে যে ওই টপিকের উপরে ইমেইলটা যদি আপনার পড়ে, কমন পড়ে তাহলে তো খুবই সোনায় সোহাগা আপনি ওইটা লিখতে পাচ্ছেন। যদি কমন না পড়ে সেক্ষেত্রে কি হতে হবে? আপনার ইমাজিনেশন পাওয়ারটা কি করে কিছু লিখে আসবেন। তাহলে কি হবে? নাম্বারটা আপনি ভালো পাবেন। আর আপনি যদি ব্ল্যাংক খাতা জমা দিয়ে আসেন তাহলে স্যার আসলে বা ম্যাম আসলে মানে টিচারের আসলে লেখার কোনো জায়গা আপনি নাম্বার দেওয়ার কোনো জায়গা আপনি কি করলেন না, আপনি হচ্ছে দিতে পারলেন না। ঠিক আছে? সেটার জন্য আপনাকে কি করতে হবে? আ নাম্বার দেওয়ার জায়গাটা আ রেখে আসতে হবে। খেয়াল করে দেখুন আমরা ইমেইল একটা বেশ বড় ইমেইল আসলে দেখতে পাচ্ছি। আমাদের জন্য আ যদি এমন কোনো রাইটিং পার্ট যেটা হচ্ছে কি বইয়ে যেই ইমেইল বা যেই প্যারাগ্রাফ এটা ওভারঅল এর ক্ষেত্রে রাইটিং পার্টের ক্ষেত্রে বলছি। হ্যাঁ? যদি মনে করেন যে সাধারণত বড় কোনো কোয়েশ্চেন যদি ইংরেজির ক্ষেত্রে থাকে তো সেটা আম আ মানে অন্য সাবজেক্টের ক্ষেত্রে থাকে তাহলে ওইটা আমাদের জন্য লেখাটা আসলে ডিফিকাল্ট হয় না। কিন্তু ওইটা যদি কি হয়? ওইটা যদি আ ইংরেজি না হয়ে আ অন্য সাবজেক্ট হইলে ওটা কঠিন হয় না। কিন্তু ইংরেজিটা পড়ে মুখস্থ করাটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। সেটার জন্য আমাকে কোয়েশ্চেন আ রাইটিং পার্ট এর ক্ষেত্রে যে প্যারাগ্রাফটা বা যে এসেটা বা যেই হচ্ছে আম ইয়েটা যেটা পড়ছি না কেন? আ আম আ ইমেইল অথবা লেটার অথবা অ্যাপ্লিকেশন যেটাই পড়ছি না কেন, অ্যাপ্লিকেশন যদিও ছোট হয় ওইটাকে ছোট করতে জানতে হবে। যে তথ্যগুলা রয়েছে কি আ একটু বেশি elaborately বলা হয়েছে, ওইটা আমরা চাইলে এভয়েড করতে পারি। যেই সেন্টেন্সটা আপনার মনে করেন যে এই সেন্টেন্সটা আপনি মুখস্থ করতে পারছেন না। ওই বানানটা কঠিন হয়ে যাচ্ছে। সিনোনিমাস কোনো বানান দিয়ে ওই সেন্টেন্সটাকে কিন্তু রিরাইট করে নিতে পারেন।
বুঝতে পেরেছেন? একটু স্মার্ট ওয়ার্ক করতে হবে। সব ক্ষেত্রেই যে হার্ড ওয়ার্ক করতে হবে তা না। আপনার কোয়েশ্চেনটা ছোট হলেও আপনি ভালো নাম্বার পেতে পারেন যদি আপনি সুন্দরভাবে ওই অ্যান্সারটা কমপ্লিট করেন। ঠিক আছে? ৯ নাম্বারে হচ্ছে ডায়ালগ। ডায়ালগের ক্ষেত্রে কি করতে হবে? ডায়ালগেও কিন্তু ১০ মার্ক, এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস। ডায়ালগের ক্ষেত্রেও আপনাকে কি করতে হবে? কনভারসেশনটা চালিয়ে নিয়ে যেতে হবে। প্রথমে ডায়ালগের প্রথমে কি থাকবে? ডায়ালগের প্রথমে হচ্ছে গ্রিটিংস থাকবে যে হ্যালো, গুড আফটারনুন বা হাউ আর ইউ বা আসসালামু আলাইকুম সব। তার পরবর্তীতে কি থাকবে? ইন্টারোগেটিভের আপনি কোনো কোশ্চেন করলেন, আরেকজন কি হবে? আরেকজন কোনো অ্যান্সার করলো। তার মানে কি ডায়ালগ হচ্ছে কনভারসেশন বিটুইন টু পিপল, রাইট? যদি নাম দেওয়া থাকে তাহলে আমি ওই নামটা দিয়ে ওই কনভারসেশনটা করব। আর যদি নাম দেওয়া না থাকে তাহলে আসলে যে কোনো একটা ইমাজিন করে নিব নাম, যে নাম দিয়ে তারপরে আমি ওই কনভারসেশনটা করব। এত বড় যে ডায়ালগ গুলা দেওয়া থাকে, এত বড়ই যে দিতে হবে বিষয়টা এমন না। আপনি ওই টপিকের রিলেটেড, যেমন আপনাকে বলে দিবে না যে ইমাজিন অমুক অমুক আপনার আঙ্কেল, আপনি কি করেন? ওভার দ্য টেলিফোন কি শামিম ইজ টকিং ওভার দ্য টেলিফোন, কার সাথে কথা বলছে? আঙ্কেলের সাথে কথা বলছে। কি বিষয়ে? ভিজিটিং ডিফারেন্ট প্লেস অফ সিলেট। তার মানে সিলেটের বিভিন্ন জায়গা যেখানে ও ঘুরেছে সেটা নিয়ে কথা বলছে। তো ওই সিলেটে ঘোরা নিয়ে কথা বললেই হচ্ছে। ঠিক আছে? খুবই যে বড়ভাবে বলেছে ওইটাই যে লিখতে হবে বিষয়টা এমন না। ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আম আ কি বলে? আ ডায়ালগ নিয়ে কথা। প্যারাগ্রাফ নিয়ে কথা বলতে গেলে প্যারাগ্রাফটা আপনাকে প্যারাগ্রাফের হেডিংটা সবার ১ম এ টাইটেলটা দিতে হবে এবং প্যারাগ্রাফ লেখার সময় এই যে কোশ্চেন গুলো আপনাকে কোশ্চেনে করে দেওয়া হয়েছে, মেক সিউর করতে হবে ওই ৫ টা কোশ্চেন এর অ্যান্সার অন্ততপক্ষে ইলাবোরেটলি ২ টা করে থাকে। এটা ব্যতীত টপিক সেন্টেন্সে ওই প্যারাগ্রাফ যেটা রয়েছে সেই প্যারাগ্রাফ রিলেটেড আপনি কথা বলবেন। আর ওই প্যারাগ্রাফ রিলেটেড কথা বলা ব্যতীত আপনাকে কি করতে হবে? এন্ডিং পার্টে ওই প্যাসেজটা নিয়ে আপনি আসলে কোনো পজিটিভ আম কোনো বিষয় থাকলে ওইটার সাথে পজিটিভ একটা নোট, আর ওই পজিটিভ কোনো বিষয় না থাকলে একটা নেগেটিভ একটা নোট আ যেটা রয়েছে যে এটার কুফল সম্পর্কে জানিয়ে আপনি প্যারাগ্রাফটা শেষ করবেন। খেয়াল করতে হবে প্যারাগ্রাফে ১০ এ ১০ পাওয়া পসিবল না। আপনি ৮-৯ পর্যন্ত পেতে পারেন। আবার আম আ ডায়ালগের ক্ষেত্রেও ১০ এ 10 পাওয়া পসিবল না। এটাতেও আপনি ৮-৯ পেতে পারেন। ইমেইলের ক্ষেত্রেও ১০ এ ১০ পাওয়া পসিবল নয়। ৮-৯ পর্যন্ত পেতে পারেন। যদি আপনি গ্রামাটিক্যাল, ভোকাবুলারি এবং মিনিংফুল লেখেন, কনটেক্সটটা ঠিক লেখেন তাহলে। আদারওয়াইজ এটা কিন্তু ঠিক না লিখলে আপনার নাম্বারটা এভারেজ, যেমন স্টুডেন্টরা কেমন পেয়ে থাকে ৬, আম ৫, ৭ এরকম যেই ৭ যে এভারেজ বিষয়টা তা না। ৫-৬ ই আসলে এভারেজ এটা পেয়ে থাকে। আর আপনারা যদি না লিখে আসেন তাহলে কিন্তু ওইটাও পাবেন না। তো এটা হচ্ছে রাইটিং পার্টে ৪০ এ ৪০ না পেয়ে দেখা যাচ্ছে এভারেজ আপনি যদি ৮ করেও পান, আপনার ২ মার্ক করে কিন্তু ডিডাক্ট হয়ে যাবে। আপনাকে খেয়াল করতে হবে কি আমার ৮০ পেলেই এ প্লাস চলে আসছে। এখন আপনি যদি ৮০ র চিন্তা করেন ৮০ কিন্তু আসবে না। আপনাকে চিন্তা করতে হবে কমপক্ষে ৯০ পাওয়ার জন্য। ঠিক আছে? এই রিলেটেড আমি যতটুকু এক্সপ্লেইন করেছি, আমি যদিও একটা কোয়েশ্চেনের সলভ করি নাই। তবে এই রিলেটেড কোনো কোয়েশ্চেন আছে কি না সেটা আপনি আমাকে জানাইতে পারেন। মুন আপনি মেইল করবেন, আমি পাঠিয়ে দিব। ঠিক আছে মুন? মিম স ম্যাম সবসময় আপনাকে সুন্দর দেখায়, মেহেকদা সুগন্ধ। এই রিলেটেড কোনো কোয়েশ্চেন আছে কিনা সেটা জানান। ছাড়া সবকিছুতেই ফুল মার্ক পেয়েছি। এক্সাক্টলি। রিটেন ছাড়া সবকিছুতে ফুল মার্ক পাওয়া যায়। রিটেন এর জন্য আমাদেরকে কি করতে হবে? বেশি, বেশি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? ওকে। মনি জানিয়েছেন ওকে। মুন্দা চাঁদ জানিয়েছেন 10 on 10 অল সাবজেক্ট। এজন্যই তো আপনি চাঁদ। ম্যাম আমরাও দ্রুত ক্লাস শেষ করতে দিব না। না ডিয়ার এমন কইরেন না। আ আর ম্যাম লাস্ট বারের জন্য একটু হাসেন।
ম্যাম আমাদের যদি রাইটিং কমন না পড়ে সেক্ষেত্রে কিভাবে মানিয়ে লিখবো? ভেরি গুড কোয়েশ্চেন। মৌ, আ আপনি যে কথাটা বলেছেন ভেরি গুড কোয়েশ্চেন। এটা হচ্ছে আচ্ছা ঠিক আছে আজমির, আমি আর হাসবো না। আমার হাসিটা আসলে খুব বিচ্ছিরি। তো হাসলে আসলে কি হয় বাজে লাগে, এটা দেখার দরকার নাই আপনাদের জন্য। এনিওয়ে, বিষয়টা হচ্ছে কি, যদি কমন পড়ে তাহলে তো ঠিক আছে। কমন না পড়লে সেটার জন্য ফ্রি হ্যান্ড রাইটিং আপনাকে করতে হবে। আর ওই টপিক রিলেটেড মনে করেন আপনি মোবাইল ফোনের ব্যবহারের কুফল সম্পর্কে আপনি জানলেন। ঠিক আছে? মোবাইল ফোনের কুফল সম্পর্কে আপনি প্যাসেজ পড়েছেন বা প্যারাগ্রাফ পড়েছেন। কিছু একটা না কিছু একটা পড়েছেন। এখন আপনাকে বলা হয়েছে যে আ টেকনোলজির ব্যবহারের সুফল এবং কুফল সম্পর্কে বলেন। তাহলে কুফলের ক্ষেত্রে ওই রিলেটেড কুফল যখন আপনি পড়ছেন, যে মোবাইল ফোনের যে কুফল, নিয়ারলি কিন্তু একটু চিন্তা করে দেখেন কাছাকাছি যাবে। তাহলে ওই টপিকটা যদি কনটেক্সট টা কাছাকাছি যায় আপনি ওইটা লিখতে পারেন। সুফলের ক্ষেত্রে আপনি কি লিখবেন? সেক্ষেত্রে আপনাকে বানিয়ে লেখার জন্য আপনার ভোকাবুলারিটা অবশ্যই ভালো হতে হবে বানায় লেখার জন্য। আপনি চাইলে কোন টিচারকে জিজ্ঞাসা করতে পারেন যে, "স্যার বা ম্যাম, ওইটার ইংরেজি কি?" যেমন আমি বললাম যে, "অভিজ্ঞতার ইংরেজি কি?" আমি তো মনে করতে পারতেছি না। তখন কিন্তু স্যার বা ম্যাম আপনাকে বলে দিবে যে অভিজ্ঞতার ইংরেজি এক্সপেরিয়েন্স। ঠিক আছে? তখন আপনি ওইটাকে ব্যবহার করতে পারেন। ১ টা ২ টা শব্দ বলে দিবে। তার মানে সেন্টেন্সটা কিন্তু বলে দিবে না। ওইটাকে আল্টিমেটলি আপনাকেই লিখতে হবে। লেখার সময় আপনাকে কি করতে হবে? ইমাজিন করতে হবে, গ্রামাটিক্যালি রাইট করতে হবে, বানানটাও সঠিকভাবে জানতে হবে। জানার সাথে, সাথে কনটেক্সট টাকে বুঝে লিখতে হবে। আপনি মনে করেন এই রিলেটেড প্যাসেজ আমি পড়েছি, ওই প্যাসেজটার রিলেটেড কিছু একটা শব্দ আপনি লিখে দেন, কিছু একটা সেন্টেন্স লিখে দেন। একেবারেই ফাঁকা রেখে আসলে নাম্বার আপনার কম আসবে, ইভেন আসবে না। আর আপনি যদি লেখেন তাহলে আম তাহলে আপনার নাম্বার আ আসবে। ঠিক বলেছেন, মেধা দ্যা ব্রেইন, আপনি একদম ঠিক বলেছেন। কাইট, ইটস a নাইস নেম। আই লাইক ইট। কাইফ তো পছন্দ করবেনই। আচ্ছা, ইরা বলেছেন, টুথপেস্টের হাসিটা অনেক মিস করব। জানেন না ইরা, কালকে আপনি আম আমিও হচ্ছে টুথপেস্ট অর্ডার করেছি, আমার প্রয়োজন ছিল। নুসু একটা সুন্দর কমেন্ট করেছেন। নুসুর এই কমেন্টটা পড়বো আমি। ডিয়ার রেহেনা ম্যাম, you are not only my favorite teacher but also best ma'am in the world. Okay, I have learned হয় না, learned হয়। আর বেস্ট ম্যাম হয় না, বেস্ট টিচার্স। ওকে, ওয়ান ওয়ান অফ দ্য বা ইয়ের সাথে বেস্ট টিচার হয়। ম্যাম, আচ্ছা ঠিক আছে ম্যামও আমি দিলাম। ওকে। কিন্তু I have learned, LEARNT, পাস্ট পার্টিসিপল করার জন্য লার্নড ব্যবহার করতে হবে। এখন নুসু বলবে, এই মহিলারে ভালো একটা কথা লিখেও আমি বিপদে পড়ছি। এই মহিলা এতগুলা ভুল ধরছে। সরি নুসু, আমার আমার টিচারের কাজ, আমি এটা করবই। ভুল আমি ধরবই। তাহলে কি বলছে যে I have learned so much, না, so many things from you. Your kindness, your smile, your teaching, মাশাআল্লাহ। সাথে একটা সুন্দর একটা ইমোজি দিয়েছেন। Everything has made a big place in my heart. How sweet. Thank you. আমি কনটেক্সট টা বুঝতে পারছি। এর জন্য how sweet thanks বললাম। It makes me really sad. So sorry dear. এটা স্যাড হওয়ার কিচ্ছু নাই। You are living. আহ দেখা হয়ে যাবে। পৃথিবীটা গোল। You will miss, sorry, I will miss you a lot. Thank you so much. I will miss you too, guys. Acha, your classes, your words, your most of all, hearing Nushu from you, you were more than a teacher to me. Thank you. থ্যাংক ইউ সো মাচ। আসলেই আপনি বলেছিলেন যে ইমোশনাল না করে ছাড়বেন না। ইমোশনালি করে দিচ্ছেন। আমি আর কমেন্ট পড়ব না এটার পরে। মানে আপনারা যে এত দুষ্টু এটার প্রমাণ। কংগ্রাচুলেশনস অন ইওর ওয়েডিং। ওকে, আই এম ট্রুলি হ্যাপি ফর ইউ। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আর তারপরে কি বলছে? বলছে আই এম ট্রুলি হ্যাপি ফর ইউ। I pray that Allah gives you life full of love, happiness and peace in this new journey.
আপনারা আসলেই ইমোশনাল করে দিলেন। You will always be remembered with love and respect, with love from your favorite Nushu. Of course. আপনারা যে ভালো না সেটার প্রমাণ। ঠিক আছে? আচ্ছা, আপনাদের সাথে ফর দ্যা ভেরি লাস্ট টাইম আমি আপনাদের সাথে কথা বলতে চাই। নুসু, আপনি আনমিউট করেন। আনমিউট করে আমার সাথে কথা বলেন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? নুসু আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদের সবাইকে এত বেশি স্নেহ করি। আপনারা সবাই এত বেশি স্পেশাল। আর আপনার মেসেজটা মানে আমার দিনটাই আজকে তৈরি করে দিয়েছে, হ্যাঁ? আমি আসলে বলার ভাষা হারাই ফেলছি। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ নুসু। লাভ ইউ টু। ওয়েলকাম ম্যাম। আমার জন্য প্লিজ দোয়া করবেন। শুধুমাত্র আপনি না, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমিও আপনাদেরকে অনেক মিস করব। অনেক, অনেক, অনেক স্নেহ, অনেক, অনেক, অনেক আদর। লাভ ইউ টু ডিয়ার। কংগ্রাচুলেশন ম্যাম। থ্যাংক ইউ সো মাচ নুসু। তাসমিয়া লিখেছেন, নেক্সট ইংলিশ টিচার ক্লাসেস আর গোইং টু বি নস্টালজিক বিকজ ইউ ইউজড টু টেক আওয়ার ইংলিশ টিচার। আচ্ছা, ইংলিশ, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এরপরে আমি দেখতে পাচ্ছি সাবরিনা মেসেজ করেছেন, ভদ্র ছেলে চলে আসছেন। হ্যালো আপু, হ্যালো ডিয়ার। আর আদিল বলেছেন আমাকে মনে রাখবেন, ধন্যবাদ। আর যে কেউ আমার সাথে কথা বলতে চান আনমিউট করে কথা বলতে পারেন, ৫ মিনিট সময়। আসসালামু আলাইকুম ম্যাম। মেহেক দাস সুগন্ধ। ম্যাম, আপনার বিয়ে হওয়ার পর আপনি কোথায় যাবেন? ঢাকায় কি থাকছেন? হ্যাঁ, আমি ঢাকায় থাকবো। ম্যাম, তাহলে ক্লাস নিতে কোনো প্রবলেম নাই ম্যাম। আমার বাসাটা অফিস থেকে বেশ দূরে। ঠিক আছে? আর খেয়াল করে দেখুন ৯:৩০ ১০টা পর্যন্ত যদি অফিস করি, তাহলে আপনার ভাইয়ার জন্য রান্না-বান্না কখন করব? কিভাবে করব? কাইফ দা ঘুড়ি, কাইট লিখেছেন হচ্ছে, বেস্ট উইশেস ফর ইওর ওয়েডিং, মে আল্লাহ ব্লেস ইউ। থ্যাংক ইউ সো মাচ কাইফ, থ্যাংক ইউ। মুন লিখেছেন, কংগ্রাচুলেশনস অন ইওর ওয়েডিং। থ্যাংক ইউ সো মাচ মুন দ্য চাঁদ। মুন, আনমিউট করেন না। কথা বলি আপনার সাথে। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছি, প্লিজ বলুন। ম্যাম, আপনি যদি থেকে যেতেন তাহলে অনেক ভালো হতো। আবার যদি চলে আসি তাহলে কত ভালো হবে। অনেক। আপনারা যে বাচ্চারা যে সবাই সকল মানে আ ইনোসেন্স দেখতে গেলে আপনাদেরকে দেখতে হয়। আপনারা এত নিষ্পাপ এবং আপনারা এত মানে মন থেকে কথাগুলা বলেন, সেটা আসলে প্রমাণ। থ্যাংক ইউ সো মাচ মুন দা চাঁদ। থ্যাংক ইউ সো মাচ মেহেক দা সুগন্ধ। ম্যাম, নুসুকেও থ্যাংক ইউ ধন্যবাদ। সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একটা আসসালামু কমেন্ট পড়ি। ওয়ালাইকুম আসসালাম। একটা কমেন্ট পড়ি। মেধা দ্য ব্রেইন লিখেছেন। মেধা আমাকে শুনতে পাচ্ছেন? ইরা, আপনার সাথে কথা বলব ২ মিনিট পরে, হ্যাঁ? সরি ইরা। মেধার কমেন্টটা পড়ি। আপনার জন্য অনেক, অনেক দোয়া রইলো। অনেক শুভকামনা রইলো আপনার নতুন জীবনের জন্য। আপনাকে অনেক মিস করব। ভালো থাকবেন। আ আপনাকে অনেক ভালোবাসি। আমাদের জন্যও অনেক, অনেক দোয়া করবেন। লাভ ইউ ম্যাম। লাস্ট ক্লাস এখানেই শেষ করছি। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া রাখবেন। আম জার্নিটা শর্ট ছিল কিন্তু অনেক মেমোরেবল ছিল। থ্যাংক ইউ সো মাচ। আমার জন্য দোয়া রাইখেন। আল্লাহ হাফেজ। টাটা বাই।